ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিচ্ছে ডোব, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিচ্ছে ডোব, উপজাতি যুব ফেডারেশন দিচ্ছে ডোব, উপজাতি ছাত্র ইউনিয়ন দিচ্ছে ডোব, দিচ্ছে ডোব। আমরা সকলে জানি আমাদের রাজ্যে বিজিএ আইপিএফটি এই দুটি ফেসিস সুলভ একটা সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিশেষ করে শিক্ষা এবং যুব সমাজের উপর প্রতিদিন প্রতিনিয়ত যে আক্রমণ চলে আসছে, এই প্রতিনিয়ত আক্রমণ দীর্ঘায়িত থাকে। কামি কামি আমচাই আমচাই যাতে যিনি কমনাসিম পোসাইরি মানানে যিনি সাইবার যিনি এর যে দাবি যিনি 125তম সংবিধান সংশোধন পানি রাগেশন সাইমানি লঙ্কা যিনি বামফ্রন্ট সরকার 1978 সালে এই রাজ্য প্রতিষ্ঠান মানে সাথে সাথে 1979 সালে 19 জানুয়ারি সেই রাজ্য স্যান শিডিউল অনুসারে এডিশিনো ক্ষমতা দখল খাইনি ভাবে কি প্রসারক না ভাবে যে এডিশিনকা এই এডিশিনের ক্ষমতা তাবক চকলি দুর্জাকা 2001 সালে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা নিয়ে 2014 সালে 12 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি অপরাধ 2015 সালে বামফ্রন্ট সরকার এগে পরিণামী সুযোগ রেখা এই সময় নিতে পারবে দেশের অপরাধ যে জায়গা হচ্ছে আমি সবই নিয়ে তোমরে কিন্তু যিনি নরেন্দ্র মোদী এই শ্রী ত্রিপুরা রাজ্য ইলেকশন শিখা যে কক সাক্ষা পাই মানে ওই কাছে ছাড় না পাই না কখনো এক ছিল দানা ইনি সামা পাই না তাও 5 বছর চলে টাকা অথচ তার পর্যন্ত কখনো এক ছিল তাতে খাইনি ভাবে তিনি এই মিছিল নিছিলেন যে দাবি খানে যিনি যেটা দাবি তো আমার এই 9 দফা দাবি না আদায় খানে ধরে আপনার সঙ্গে লামা অঙ্কর পেকা অপারেশন আগামী দিনে তেল চলতার আন্দোলন বিশেষ দিলেছেন আদায় খানে না নিয়ে আসা কিছু পারবে না আরে কখনো যেটা নি সামান্য টাকা ইনকলাব জেনারেল ডিওয়াইপিএসইউ আইলো যারা উপজাতি অংশের গাছা ককরণ স্বীকৃতি দিল তাও ত্রিপুরা রাজ্য 1980 সালে প্রথম ককরণ ভাষা ককরণ এই যে 6 শিডিউলের ক্ষমতা যেন যেটা 7 শিডিউল তন্ত্র বা 6 শিডিউল মান করো সেই 84 সালের ক্ষমতা এই ক্ষমতা আমি তাও ত্রিপুরা রাজ্য ত্রিপুরা সানে আম চাইব তাও চলে দিয়া আইনি বলে এই 125তম সংবিধান সংশোধনের মাধ্যমে ক্ষমতা ত্যাগ করে রানি বলে যিনি এদিশিনি থানিব কেন্দ্র সরকার থানিব দাবি নারব যেন দাবি খাইও এই যে শ্রী ককরণ অত্যন্ত ছিল অন্তর্ভুক্ত খাইনি বলে যেন সেগুলো শ্রী ত্রিপুরা রাজ্য সেই রাজ্য শাসিত রাজ্যের সময় ছিল 1797 সালে যিনি রাজ্য ককরণে চেঙ্গি মারি সে দুর্গা প্রসাদ নারায়ণ যিনি ককরণে চেঙ্গি মারি ওই পরবর্তী সময় ছিল সে যিনি 1897 সময় যিনি উমর খালেদ ভাই মোহাম্মদ উমর ভাই যিনি ডক্টর আহমেদ যিনি নেতৃত্বে ককরণ চেঙ্গি মারি কিন্তু তিনি এই 300 বছর ধরে বাহিনী তিনি ত্রিপুরা রাজ্য ককরণে স্বীকৃতি চালিয়া 78 সালে বামফ্রন্ট সরকার হইয়া বামফ্রন্ট টিওআইএফ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড সুভাষ দেববর্মা। বন্ধুগণ, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন আমরা শিক্ষা কাজের দাবি সহ গত 4.5 বছর ধরে আমাদের রাজ্যে যে ভয়াবহ রাজনৈতিক সন্ত্রাস চলছে, যে 9 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে,
এই 9 দফা দাবি শুধুমাত্র বামপন্থীদের স্বার্থ রক্ষা করার দাবি না। এই 9 দফা দাবি হচ্ছে আমাদের রাজ্যের 37 লক্ষ মানুষের দাবি। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষের স্বার্থ এই দাবির সাথে যুক্ত আছে। আমরা কি দাবি করছি? আমরা দাবি করছি ট্যাট উত্তীর্ণ সকল বেকার ছেলে মেয়েদের অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা দাবি করছি 2021 সালের আগস্ট মাসে জেআরবিটির পরীক্ষা নেওয়া হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য। আজ পর্যন্ত সেই পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না। আমরা দাবি করছি 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে ওই বিপ্লব বাবুরা মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়ে জোট সরকার তৈরি হয়, তাহলে রেগার মজুরি 340 টাকা হবে আর 200 দিনের কাজের ব্যবস্থা হবে। কিন্তু গত 4.5 বছর ধরে কিছুই হচ্ছে না। শিক্ষা, কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে আমাদের রাজ্য ত্রিপুরা আজকে পিছিয়ে যাচ্ছে। ফলে আমরা ডিওয়াইএফআই, টিওএফ, এসএফআই এবং টিএসইউ সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের ছাত্র যুবদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে, রাজ্যের আপামর জনগণের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে এই লড়াই আন্দোলনের কর্মসূচিতে আমাদের নামতে হবে। বন্ধুগণ, গত 4.5 বছর ধরে মানুষ যেন কথা বলতে না পারেন, মানুষ যেন তার ন্যায্য দাবি করতে না পারেন, তার জন্য বিজেপি আইপিএফটি এই সরকারের বদান্যতায়, এই সরকারের দৌলতে আজকে বাইক বাহিনীর গুন্ডা মস্তানরা গোটা রাজ্য জুড়ে ভয়াবহ রাজনৈতিক সন্ত্রাস নামিয়ে এনেছেন। কিন্তু এটাও সত্যি, বিরোধের বার্তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ছাত্র যুবরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন আর চোখ রাঙানিকে ভয় করে আমরা ঘরে বসে থাকতে চাই না। সমস্ত ভয়, ভীতি, বাধা উপেক্ষা করেই ছাত্র যুবরা পাড়ায় পাড়ায় প্রতিরোধ করবার জন্য ঐক্যবদ্ধ হচ্ছেন। আগামী দিনে ত্রিপুরাকে সুন্দর করে সাজিয়ে তুলবার জন্য, যে ত্রিপুরায় বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ছাত্রের শিক্ষা সুযোগ সম্প্রসারিত হবে, সেই ধরনের একটা ব্যবস্থা আমাদের রাজ্যে গড়ে তুলবার জন্যই আমরা এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি। আজকে এই আন্দোলনের কর্মসূচিতে শুধুমাত্র খোয়াই শহরের মধ্যেই না, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ছাত্র যুবরা সামিল হচ্ছেন। আগামীকালকে এই আন্দোলনের বার্তা মহাকরণ পর্যন্ত পৌঁছে দিতে ছাত্র যুবরা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল আগরতলা শহরে মহাকরণ অভিযান সংগঠিত